কল্পনা করুন, আপনি কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে দাঁড়িয়ে আছেন। চারদিকে শুধু হাহাকার, গরমে পৃথিবী জ্বলছে, সূর্য ঠিক মাথার উপরে, কোনো ছায়া নেই, কোনো পানি নেই। আপনি তৃষ্ণায় ছটফট করছেন, কিন্তু হঠাৎ আপনি দেখতে পেলেন দূরে এক ঝর্ণা। এমন এক ঝর্ণা যার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা। এটি হাউজে কাউসারের পানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি পানির ঝর্ণা। কিন্তু আপনি কি জানেন, সবাই কিন্তু এই ঝর্ণা থেকে পানি পান করতে পারবে না। কিছু মানুষ যাবে, কিন্তু ফেরেশতারা তাদের শুইয়ে দেবে। কিন্তু কেন? হাউজে কাউসার কেবল একটি ঝর্ণা নয়, এটি একটি নিয়ামত যা শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষ পাবেন। কিন্তু কে এই সৌভাগ্যবান মানুষগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের পানি দুধের চেয়ে সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি। যে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। বুখারী, মুসলিম। কিন্তু কিছু মানুষ থাকবে যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেনেন, কিন্তু ফেরেশতারা তাদের ধরে ফিরিয়ে দেবে। কেন? তারা কি মুসলিম ছিল না? তারা কি নামাজ পড়তো না? তারা কি রোজা রাখতো না? তাহলে কেন তারা হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ আমার কাছে আসবে, কিন্তু আমি দেখব ফেরেশতারা তাদের দূরে সরিয়ে দিচ্ছে। আমি বলবো, এরা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে, তুমি জানো না এরা তোমার পরে কি নতুন কাজ করেছিল? কি সেই নতুন কাজ? তারা কি ইসলামের কোনো বিধান পরিবর্তন করেছিল? তারা কি এমন কোনো ভুল করেছিল যা তাদেরকে মহান নিয়ামত থেকে বঞ্চিত করবে? এমন কি করলে আপনি নিজে ওই ভয়ঙ্কর ভাগ্যে পড়তে পারেন? আমরা অনেকেই ভাবি, যেহেতু আমরা মুসলিম তাই আমরা স্বাভাবিকভাবেই হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবো। কিন্তু সত্যি কি তাই? সহিহ বুখারীতে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে মিরাজ রাতে সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তার কোল ছিল হিজর গোত্রের মটকার ন্যায় বৃহৎ আকারে, তার পাতা ছিল হাতে কানের ন্যায়, তার কাণ্ড হতে দুটি প্রকাশ্যে প্রশোভন ও দুটি অপ্রকাশ্য ঝর্ণা রয়েছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম। বাতিনি নহর দুটি হলো জানাতে, আর প্রকাশ্য দুটি হলো নীল ও ফুরাত নদয়। সহিহ বুখারীতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজ রাতে আমি জান্নাতে বিচরণ করছিলাম। তখন আমি এমন এক নহরের পাশ দিয়ে অতিক্রম করলাম যার উভয় পাশে ফাঁপা মুক্তময় গম্বুজ রয়েছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি হলো সে কাউসার যা আপনার প্রভু আপনাকে দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সেই নহরে হাত দিলেন। তখন তার মাটি হতে কস্তুরীর ন্যায় সুগন্ধি বিস্তৃত হতে লাগল। সহিহ মুসলিমে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউসার হলো জান্নাতের একটি নহর, আমার প্রভু আমাকে তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করে এমন প্রবাহমান এক নহরের নিকট দিয়ে অতিক্রম করছি যার উভয় প্রান্তে মুক্ত তাঁবু রয়েছে। আমি তার প্রবাহমান পানিতে হাত দিলাম। আমি তার সুগন্ধি বিচ্ছুরিত মাটি লক্ষ্য করলাম, অর্থাৎ তার মাটি হতে কস্তুরী সুগন্ধি বিচ্ছুরিত হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এটি কার? তিনি বললেন, এটি সে হাউজে কাউসার যা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। ইমাম তিরমিজি রাওয়াতুল্লাহ সনদে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউসার হলো জান্নাতের একটি নহর, তার উভয় প্রান্তে স্বর্ণের, তা প্রবাহিত হয় পদ্মরাগ, মণি ও মুক্তোর উপর। তার মাটি মিশক অপেক্ষা অধিক সুগন্ধিময়, তার পানি মধুর চেয়ে অধিক মিষ্টি এবং শিলা অপেক্ষা অধিক শুভ্র। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, কাউসার হলো জান্নাতে এমন একটি নহর যার প্রবাহিত হওয়া আওয়াজ কানে আঙ্গুল প্রবেশকারী ব্যক্তিও শুনতে পাবে। তার নিগ্রত তত্ত্ব ও তাৎপর্য সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, অর্থাৎ কানে আঙ্গুল চেপে ধরলে যেই শব্দ শোনা যায় জান্নাতের বর্ণনার শব্দ প্রায় তাই অনুরূপ হবে, আল্লাহই ভালো জানেন। হযরত হাকিম ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি স্বীয় পিতা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি পানির নহর রয়েছে, আর একটি মধুর নহর রয়েছে, অপরটি দুধের নহর রয়েছে। এই নহরগুলো হতে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়েছে। ইমাম হাকিম রহমাতুল্লাহ সনদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতে আল্লাহ তাআলার সুরাপানের আশাবাদী ও আগ্রহী, সে যেন দুনিয়াতে তা বর্জন করেন।
আর যে ব্যক্তি আগ্রহী ও আশাবাদী, আল্লাহ তাআলা তাকে আখিরাতে রেশমের পোশাক পরিধান করাবেন। সে যেন দুনিয়াতে তা বর্জন করে। দুনিয়াতে নহর কুস্তির ঢেলা অথবা কুস্তির পর্বতের তলদেশ হতে উচ্চারিত হয়। ইবনে মারদাবি রহমতুল্লাহ সনদে হযরত আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু এক বর্ণনায় উল্লেখ করেন। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সকল নহর জান্নাতের আদনের গহ্বর থেকে প্রবাহিত হয়, এরপর বিভিন্ন নদ হতে উজানের দিকে উঠে যায়। ইবনে আবি দুনিয়া সনদে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেছেন, আমার মনে হয় তোমাদের ধারণা জান্নাতের নহরগুলো জমিনের গহ্বর দিয়ে প্রবাহিত হয়, অথচ বিষয়টি এমন নয়। আল্লাহর শপথ, তা জমিনের উপরিভাগ দিয়েই প্রবাহিত হয়। তার এক প্রান্ত হলো মুক্তমালার, অন্য প্রান্ত হলো পদ্মরাগ মণি, আর তার মাটি খটি কস্তুরী। বর্ণাকারী বলেন, আমি জিজ্ঞাসা করলাম। জবাবে তিনি বলেছেন, এটি হলো এমন বস্তু যাতে অন্য কোনো বস্তুর মিশ্রণ থাকবে না, বরং তা সম্পূর্ণ খাঁটি ও নির্ভেজাল হবে। ইবনে মারদাবি সনদে শিও তাফসিরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু অনুরূপ হাদিস বর্ণনা করেন। আবু খাইসামা রাদিয়াল্লাহু সনদে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেছেন, এই আয়াতটি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কাউসার দান করা হয়েছে, জমিন বিদীর্ণ করা ব্যতীতই তা প্রবাহিত হয়, তার উভয় প্রান্তে মুক্তর রুবুস রয়েছে। তখন আমি আমার উভয় হাত সেই ঝর্ণার তলদেশে মাটিতে রাখলাম, মনে হলো তা যেন খাঁটি পুস্তানি, তার কঙ্কর হবে মুক্তর। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ সনদে হযরত মাসরুর রহমতুল্লাহ হতে আল্লাহর বাণীর তাফসির করেন। তা এমন নহর যার গহ্বর ব্যতীত প্রবাহিত হয়। তিনি আল্লাহ তাআলার বাণীর ব্যাখ্যার উল্লেখ করেন, এমন খেজুর রয়েছে সেখানে যার শস্য অত্যন্ত কোমল। তিনি বলেন, তার মূল এবং শাখা একই ধরনের হবে। সেই মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইহান, জাইহান, নীল ও ফুরাত, এই চারটি সবগুলোই বেহেশতের নদী। ওসমান ইবনে সাঈদ দারিমি সনদে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতের 5টি নদী দুনিয়াতে প্রবাহিত করেছে। সাইউন, যা ভারতবর্ষে অবস্থিত; জাইহুন, যা বলখে অবস্থিত; দজলা ও ফুরাত, এ দুটি ইরাকে অবস্থিত; নীল নদ, যা মিশরে অবস্থিত। এই সবগুলোই আল্লাহ তাআলা জান্নাতের একটি প্রস্রবণ হতে প্রবাহিত করেছেন। সেটি সর্বনিম্ন স্তরের জান্নাতের প্রস্রবণ। জিবরাইল আলাইহিস সালাম এর পাখা দ্বারা সেগুলো বের করা হয়। অতঃপর সেগুলোকে পূর্বের মধ্যে গচ্ছিত রাখা হয়েছে। এরপর সেগুলোকে পৃথিবীতে প্রবাহিত করা হয়েছে। মানুষের জীবিকা অর্জনের বিভিন্ন মাধ্যমে এই নদীগুলোতে রয়েছে আল্লাহ তাআলার বাণী। এবং আমি আকাশ হতে বাড়ি বর্ষণ করছি, পরিমিতভাবে দ্বারা উদ্দেশ্য হলো এটাই। অতঃপর আমি তা মাটিতে সংরক্ষিত করি, আমি তাকে অপসারিত করতে সক্ষম। সুতরাং কিয়ামত নিকটবর্তী সময়ে যখন ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে পৃথিবী হতে কুরআন ও তার যাবতীয় সহযোগী ইলম, বাইতুল্লাহ হতে হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, হযরত মুসা আলাইহিস সালামের সিন্দুক ও তার মধ্যস্থিত বস্তু উঠিয়ে নেবেন। তখন সে 5টি নহরে উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা উক্ত বাণীর উদ্দেশ্য এটাই, আমি তাকে অপসারিত করতে সক্ষম। এই সকল বস্তু উঠিয়ে নেওয়ার দ্বারা পৃথিবীবাসী সেগুলো নানাবিধ মঙ্গল হতে বঞ্চিত হবে। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রহমতুল্লাহ সনদে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, জান্নাতে বাইদাক নামক একটি নহর রয়েছে, তার উপর পদ্মরাগ মণির গম্বুজ রয়েছে, তার নিচে সুন্দরী, রূপবতী ও কমনীয় বালিকারা থাকবে। জান্নাতীগণ বলবে, আমাদেরকে বাইদাকের দিকে নিয়ে যাও। তখন তারা সেই রমণীদের চেহারা অত্যন্ত গভীরভাবে দেখতে থাকবে। কোনো জান্নাতের যে কোনো কিশোরীকে পছন্দ হবে, সে তার বাহু স্পর্শ করলে কিশোরী তার পেছনে পেছনে হাঁটতে থাকবে। জান্নাতের নদ নদী বিদ্যমান হওয়ার বিষয়টি আল্লাহ তাআলা উক্ত বাণীসমূহ দ্বারাই প্রতীয়মান হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুত্তাকিরা থাকবে জান্নাতে ও প্রস্রবণ সমূহে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, সৎকর্মীশীলেরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কাফুর, এমন একটি প্রস্রবণ যা হতে আল্লাহর বান্দাগণ পান করবে। তারা এই প্রস্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করবে। আল্লাহ তাআলার বাণী এর ব্যাখ্যায় উলামায়ে কিরামের মতভেদ রয়েছে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, সেখানে তাদেরকে পান করতে দেওয়া হবে জানজাবিন মিশ্রিত পানীয়। জান্নাতের এমন প্রস্রবণ হতে যার নাম সালসাবিল।
এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তার নৈকট্য লাভকারীগণ খাঁটি পানীয় পান করবে, কেননা নৈকট্যশীল বান্দাগণ তাদের যাবতীয় আমল একমাত্র আল্লাহ তাআলার জন্যই করেছে। এর জন্য তাদেরকে আল্লাহ তাআলার খাঁটি পানীয় পান করাবে। কিন্তু অন্য নেককারদের আমলে যেহেতু অন্য উদ্দেশ্যে কিছুটা হলেও মিশ্রণ ছিল, অন্য কোনো উদ্দেশ্য না থাকলে কমসে কম জান্নাতের লাভের উদ্দেশ্য তো ছিল, সুতরাং তাদের পানীয় মিশ্রযুক্ত হবে। পুণ্যবানগণ থাকবে পরম স্বাচ্ছন্দ্যে, তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবে। তুমি তাদের মুখমণ্ডলের স্বাচ্ছন্দ্যের দিকটি দেখতে পাবে। তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানি হতে পান করানো হবে। তার মোহর মিশকের এই বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। তার মিশ্রণ হবে তাসনিমের। এটা একটি প্রসবন যার হতে সান্নিধ্যপ্রাপ্তরা পান করবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তাদের পানীয় দুটি বস্তু মিশ্রণযুক্ত হবে। সূরার প্রথম অংশে উল্লেখ রয়েছে তাদের পানীয় কাফর মিশ্রিত হবে, আর শেষ অংশে উল্লেখ রয়েছে তা জানজাবিল আদা মিশ্রিত হবে। কাফর হলো ঠান্ডা ও সুগন্ধিময়, আর আদা হলো উষ্ণ ও সুগন্ধিময়। সেগুলোর স্বাদ অধিক হবে আলাদা করে পান করা অপেক্ষা। সূরার শুরুতে কাফরের উল্লেখ আর শেষ অংশে আদার উল্লেখ অত্যন্ত সূক্ষ্ম হিকমত নিদর্শন করে। কেননা পানীয়ের মধ্যে যখন প্রথমে কাফর মিশ্রিত করা হবে তখন তাতে শীতলতা সৃষ্টি হয়, অতঃপর যখন তাতে আদা মিশ্রণ করা হয় তখন তাদের সমতা ফিরে আসে। বাহ্যিকতার দাবি হলো পূর্বের পেয়ালার পানির অপেক্ষা পরবর্তী পেয়ালার পানি ভিন্ন হবে। অবশ্যই উভয়টা ভিন্ন স্বাদের হবে। এক পেয়ালার পানীয়তে কাফর মিশ্রিত থাকবে আর অন্য পেয়ালার পানীয়তে আদা মিশ্রিত থাকবেন। এমনিভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তাদের পানীয়ের মধ্যে যে কাফর মিশ্রিত করা হবে তার শীতলতা হলো তাদেরকে নির্দেশিত বিষয়, অর্থাৎ ভীতি, ত্যাগ, ধৈর্যসহ তাদের সকল দায়িত্ব সম্পাদনের কারণে তাদের মধ্যে যে দাহ উত্তেজনার সৃষ্টি হবে তার বিপরীতে, যদিও তাদের নির্দেশিত বিষয় অপেক্ষাকৃত অনেক বেশি। তাছাড়া তারাও মান্যতের মাধ্যমে অনেক বিষয় আবশ্যকীয় করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তাদের ধৈর্যশীলতা পুরস্কার স্বরূপ তাদেরকে দিবেন উদ্যান ও রেশমি বস্ত্র। কেন ধৈর্যের কঠোরতা ও আত্মনিয়ন্ত্রণের মতো বিষয় নিহিত রয়েছে, যার দাবি হলো নিয়ন্ত্রণ ও কঠোরতার বিপরীতে, অর্থাৎ প্রশস্ত জান্নাত ও রেশমি বস্ত্র তাদের লাভ করা। আল্লাহ তাআলা জান্নাতীদের মাঝে উৎফুল্লতা, সজীবতা ও উজ্জ্বলতার সমাবেশ ঘটিয়েছেন। চেহারার সজীবতার দরুন তাদের বাহ্যিক সৌন্দর্য হবে, আর অন্তরের প্রফুল্লতার দরুন অভ্যন্তরীণ সৌন্দর্য ফুটে উঠবে। যেমনি দুনিয়াতে ইসলামের বিধানবলী সঠিক বাস্তবায়ন ব্যক্তি নিজের বাহ্যিক দিক সৌন্দর্যমণ্ডিত ও সুশোভিত করে তোলে, আর ইমানের মূলধারা অভ্যন্তরকে সুশোভিত করে তোলে। এই সূরার শেষ অংশে আল্লাহ তাআলা এ বাণীও মর্মার্থে এরূপই আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের আবরণ হবে শুভ্র সবুজ রেশম ও স্থূল রেশম, তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। এ হচ্ছে বাহ্যিক সৌন্দর্যের চিত্র। আল্লাহ তাআলা অতঃপর ইরশাদ করেন, আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়। এটা হলো অভ্যন্তরীণ সৌন্দর্যের চিত্র। মানব পিতা হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা উক্ত পানির মর্মার্থ এটাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সেখানে ক্ষুধার কারণে অভ্যন্তরীণ কষ্ট হবে না এবং নগ্নতা দ্বারা বাহ্যিক কষ্ট হবে না। তৃষ্ণার কারণে অভ্যন্তরীণ কাতরতার সৃষ্টি হবে না এবং রৌদ্রের কারণে বাহ্যিক কাতরতার সৃষ্টি হবে না। এমনিভাবে আল্লাহ তাআলা বান্দার প্রতি তার প্রদত্ত নিয়ামতের কথা এক এক করে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে লজ্জা নিবারণের জন্য পোশাক দান করেছেন। এটা তাদের বাহ্যিক দিককে সুশোভিত করে। এটা ব্যতীত অন্য একটি পোশাক রয়েছে যা তাদের অভ্যন্তরের সৌন্দর্য মণ্ডিত করে তোলে, তা হলো তাকওয়া তথা খোদাভীতি। আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছেন উপরোক্ত পোশাক দুটি হলো তাকওয়া তথা খোদাভীতির পোশাক। আল্লাহ তাআলা উক্ত বাণীর মর্মার্থ এরই মতো। তিনি ইরশাদ করে, আকাশকে নক্ষত্র রাজিত সুরমা দ্বারা সুশোভিত করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে। সুতরাং আল্লাহ তাআলা আকাশের বাহ্যিক দিককে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছেন, আর অভ্যন্তরীণ দিককে বিদ্রোহী শয়তান থেকে রক্ষা করার দ্বারা সুশোভিত করেছেন।